ভৌতিক গল্প। মৃত মানুষ যখন বেঁচে ওঠে। রাত তখন গভীর। গ্রামের শেষ প্রান্তে পুরনো কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিল রফিক। কুয়াশা ঘেরা পরিবেশে গা ছমছমে অনুভূতি হচ্ছিল, কিন্তু সে ভীত নয়। কাজ শেষে শর্টকাট পথ ধরে বাড়ি ফেরার সময় মাঝেমধ্যেই সে এই পথ ব্যবহার করে। কিন্তু আজ কিছু একটা অস্বাভাবিক লাগছিল। বাতাস থমথমে, চারপাশ নিস্তব্ধ। কবরস্থানের দিক থেকে চাপা গোঙানির মতো শব্দ আসছিল। রফিক কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেল। একটা পুরনো কবরের মাটি যেন ধীরে ধীরে সরছে। রফিক অবাক হয়ে দেখল, মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে আসছে। মুহূর্তের মধ্যে গোটা শরীরটা উঠে এল, একজন মৃত মানুষ। চোখ দুটো ফাঁকা, কঙ্কালের মতো হাত, কিন্তু তবু সে নড়ছে। রফিকের শরীর জমে গেল ভয়ে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। সেই মৃত মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। গলা থেকে শুকনো, কর্কশ আওয়াজ বের হল। তুমি, তুমি আমাকে চিনতে পারছ না, রফিক? রফিক আতঙ্কে বুঝতে পারল, এটা তার নিজের দাদার কঙ্কাল। 5 বছর আগে মারা যাওয়া দাদার গলা এতদিন পর শুনতে পাওয়া অসম্ভব। দাদার কঙ্কাল হাত বাড়িয়ে রফিকের কাঁধে রাখল। ঠান্ডা, শীতল অনুভূতি তার সারা শরীর অবশ করে দিল। আমি ফিরে এসেছি, অসমাপ্ত কাজ শেষ করতে। হঠাৎই আশপাশের সব কবর থেকে একই রকম আওয়াজ আসতে লাগল। একের পর এক মৃত মানুষ উঠে আসতে লাগল মাটির নিচ থেকে। রফিক বুঝতে পারল, আজ রাতে এই গ্রামের সব মৃত মানুষ ফিরে এসেছে, কিন্তু কেন? কেউ কি কোনো ভুল করেছে? আর সেটা জানার আগেই অন্ধকার তাকে গ্রাস করল। শেষ।